আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা ছিল গতকাল বিকেলবেলার ভিডিও। ভাবলাম বিকেলবেলা কী করি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আম ছিল বাসায়, আরও বিভিন্ন রকমের ফল ফ্রুটস ছিল। তবে ছেলেরা বলল যে ফল ফ্রুটস কিছুই খাবে না, ওরা হলো আলু দিয়ে চিপস ভাজা খাবে। তো কী আর করার, ছেলেদের মেজাজ মর্জি। তাই তো বেশ কয়েকটা আলু নিলাম, আলুগুলো ছুলে পরিষ্কার করে নিয়েছি। এখন একদম পাতলা পাতলা বা স্লাইস করে কেটে নিলাম আমি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে কী করলাম। তো আলুগুলো সঙ্গে সঙ্গে পানির ভিতরে ফেললে ভালো হতো, কিন্তু আমি তো চট করেই কেটে নিব, তারপরে সাথে সাথে ধুয়ে ফেলবো। আলু কোনো প্রকারেই কালো হবে না। যাই হোক, এখানে আমি কিন্তু আলুগুলো সমস্ত সব কেটে নিলাম। তারপর আমি কীভাবে চিপস তৈরি করি আপনারা দেখতে থাকেন। এখানে সামান্য লবণ দিয়েছি, লবণ পরিমাণ মতোই দিয়েছি, আর সামান্য একটু হলুদ দিয়েছি। তো এখন আমি বেশ কিছুটা তেল দিয়ে রেখেছিলাম কড়াইতে। এখন ডুবো তেলে সুন্দর করে ভেজে নিব মুচমুচা করে। তবে আজকের চিপসগুলো তত একটা বেশি ভালো হয় নাই। আমি কিন্তু আরও সুন্দর করে চিপস ভাজি। আজকে যেন কেন একটু ও চিপসগুলো ফুলছে কম। এক একটা আলুর চিপস ফুলে দ্বিগুণ হয়ে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, নিজের প্রশংসা নিজে করে কোনো লাভ নেই। আপনারা দেখতে থাকেন আমি কীভাবে করি। আলু যখনই আমি ভাজছিলাম, ছেলেরা কিন্তু অলরেডি বাইরে যাওয়ার জন্য বসে ছিল। তো একটু তাড়া ছিল, সে কারণে ভাজা সম্পূর্ণ করে আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। ছেলেদেরকে দিয়ে দিলাম, পাশাপাশি ছেলেরা খেতে থাক আর আমি ভাজতে থাকি। তো চিপস ভাজা খেয়ে তারপরে ছেলেরা হলো বাইরে চলে গেছে, আর আমি হলো এখানে আমগুলো নামিয়ে নিচ্ছিলাম। আম এনেছে, আর এনেছে পেয়ারা, সেই সাথে এনেছে হলো আনারস। তবে আনারসটা কেটে এনেছে, কারণ আনারস কেটে আনলে ভালো হয়। এগুলো অনেক চোখ থাকে সাথে, একটু কাটতে ঝামেলা। তারপরেও নিয়ে আসলাম, আমি কাটতাম, যেহেতু কেটে নিয়ে এসছে কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছেন এখানে পেয়ারা, আম আর হলো আনারস আছে। সেই সাথে আমি হলো একটা স্যুপ তৈরি করে দেব ছেলেদেরকে। তো ছেলেরা এখন খেয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন এই স্যুপটা হলো ম্যাগি স্যুপ ছিল। আসলে খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে একজনের জন্য আমি এখানে তৈরি করেছি, বেশি একটা করব না। ছোটো ছেলে বাসায় রয়ে গেছে, বড় ছেলে চলে গেছে। তো ছোটো ছেলেকেই দিয়ে দেব। ছোটো ছেলের আবার সামান্য একটু জ্বর, তো সে কারণে ছেলের জন্য একটু স্যুপ তৈরি করে নিলাম। ছেলেকে দিয়ে দিলাম স্যুপটা রান্না করে, তারপর আমি যাব আমার কাছে। এই তো এটা ছিল পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কি খাবো না খাবো নাস্তা এরকম। তো খিচুড়ি, তারপরে রুটি, পরোটা, এগুলো তো প্রতিদিনই খেয়ে থাকি। আজকে ভাবলাম একটু চাউলের গুঁড়া দিয়ে চাপটি পিঠা তৈরি করে নিই। তো চাপটিগুলো আমি বানাতে যাব। হালকা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, সে কারণে আমি একটু পানি দিয়ে গুলে রাখলাম গুঁড়াটা। তো 10-15 মিনিট ভিজিয়ে রাখলে আসলে চাপটিগুলো বেশ সুন্দর হয়, সে কারণে আগেই কিন্তু আমি ভিজিয়ে রাখলাম। তারপরে পাশাপাশি আমি কিন্তু ঘরের কিছুটা কাজ করে নিব, তারপরে এগুলো ভেজে সবাইকে নাস্তা দিব। তো নাস্তা খাওয়ার জন্য তেমন কোনো কিছুই করিনি। আজকে নাস্তাটা আমরা বাদাম ভর্তা দিয়ে খাবো। ছেলেরা বেশি একটা খাবে না, সে কারণে অত টেনশন নাই। ওদের জন্য আবার হয়তো চিকেন রান্না করব। তো এখানে 10-15 মিনিট আমি বিভিন্ন রকমের কাজকর্ম সেরে তারপরে চলে আসছি বানানোর জন্য। আর যখনই বানাতে আসলাম, তাওয়াটার ভিতরে আসলে পরোটা ভেজেছিলাম, বেশ কিছুটা তেল ছিল। বেশি তেল থাকলে কিন্তু এরকমই হয়, একবারে উল্টে আসে। তো যাই হোক, কয়েকটা ভাজার পরে কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন জলদি করেই ভেজে নিতে পারবো। আর প্রত্যেকবার ভাজার আগে কিন্তু তাওয়াটা একটু মুছে দিতে হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখন হয়ে গেছে। তো ভাজলে এখন আমি আমার হাজব্যান্ডকে আমার সাহেবকে নাস্তাটা দিয়ে দেবো। উনি নাস্তা খেয়ে বাইরে চলে যাবে, ওনার ব্যবসার স্থানে চলে যাবে।
তো দেখতেই পাচ্ছেন নাস্তা বানানো শেষ, ছেলেরা এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তো আমাদের দুইজনের জন্য আমি বানিয়ে নিলাম, ছেলেরা যখন ওঠে তখন ওদের জন্য তৈরি করে দেব। তার আগে আমার কিন্তু রান্নাবান্না শেষ হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন দুপুরের রান্নার আয়োজন করে ফেলেছি। তো আজকে কি রান্না করব সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর পাশাপাশি দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া করেছিলাম সকালবেলা। প্লেট বাটিগুলো ধুয়ে কিন্তু আমি এখানে উপর করে রেখেছি, যাতে করে পানিগুলো একটু পড়ে যেতে পারে। তারপরেই আমি আমার সেলফটার উপরে নিয়ে রেখে দেব। তো এইভাবে আসলে কাজ করতে হয়, যেখানে আমি যাই সেখানেই কাজ ছাড়া কোনো কথা নাই। তো ঘরের ভিতরে গেলেও কাজ, রুমের ভিতরে গেলেও কাজ আমার জন্য অপেক্ষা করে। আমার আর কোনো কাজ খুঁজতে হয় না, সামনেই সব সময় কাজ হাত বাড়িয়ে থাকে। যাই হোক, সকালের খাওয়া দাওয়া তো শেষ করলাম, এবার দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। ছেলেরা এখনও পর্যন্ত শুয়ে আছে, থাকুক, ওদের মতো ওরা যখন উঠবে তখন ওদেরকে নাস্তা দেওয়া যাবে। তো আজকে তো সামান্য কিছুই রান্না করব। লাল শাক এনেছিল কালকে, দেখতেই পাচ্ছিলেন ভিডিওতে। তো এখন শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম। আর পাশের চুলায় কিন্তু আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। পাশাপাশি ভাত হয়ে যাক, এদিক থেকে আমার রান্না হয়ে যাবে। চটজলদি রান্না করলে আসলে ভালো হয়, কারণ সমস্ত কাজ করে দুপুরে গোসল নামাজ করা যায়, তা না হলে কিন্তু একটু অসুবিধাই হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো গতকাল ডিম এনেছিল, সেগুলো আমি একটু ভিজিয়ে রেখে সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এখন শুকিয়ে গেলে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর ডিম না ধুয়ে আমি কখনোই ফ্রিজে রাখি না, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন শাকটা রান্না হয়ে গেছে, এখন আমি চিকেনটা বসিয়ে দেবো। তো চিকেন রান্না করতে তো আর অত বেশি একটা সময় লাগে না, হয়ে যাবে। তো তারপরে ছেলেদেরকে খাবার আমি দিয়ে দেবো। ছোটো ছেলেটার যেহেতু একটু জ্বর এসেছে, এই সিজনে জ্বর আসাটা আসলে খুব টেনশনের ব্যাপার। কারণ এমন আছে ডেঙ্গু নাকি, আবার শুনেছি করোনাও নাকি বেড়েছে। তো একটু মনের ভিতরে একটু ভয় লাগতেছে। তো ভাবছি যে তাড়াতাড়ি করে সুন্দরভাবে একটু যত্নার্থী করে খাওয়ায়ে দাওয়ায়ে ওষুধপত্র ঠিকঠাক মতো খাওয়ালে হয়তো ভালো হয়ে যাবে। তো ডাক্তার দেখিয়েছে গতকালকে, ডাক্তার ওষুধ দিয়েছে। আগামী কালকে ইনশাল্লাহ টেস্ট করতে পারে, আবার নাও করতে পারে, জ্বর যদি কমে যায়। তো ভাবছি টেস্ট যেন করতে না হয়, কোনো খারাপ কিছু যেন না আসে। সবাই দোয়া করবেন যাতে করে এমন কোনো কিছু না হয়, জ্বর পর্যন্তই যেন থাকে, ওষুধ খাওয়ার পরে যেন জ্বরটা চলে যায়। যাই হোক, এই জন্যই আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিলাম। তারপরে আমি বিভিন্ন রকমের কাজ করব। বিভিন্ন রকমের অনেক কাজই সারা হয়ে গেছে, কাপড় ধোয়া, ঘর মোছাটা বাকি রয়েছে। আজকে আসলে বুয়া এসেছিলো কাজের, সে ঘর মুছে দিয়ে গেছে, তবে কাপড়টা আমি নিজেই ধোবো। তো রান্না হয়ে গেছে অলরেডি, এদিক থেকে কিন্তু সবাই খাওয়াও হয়ে গেছে। এরই ভিতরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আপনারা বৃষ্টি দেখতে থাকেন, আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব। ভালো বৃষ্টি হয়েছে হঠাৎ করেই, তো বৃষ্টিটা দেখে ভালোও লাগলো। এরকম ঘরে বসে বৃষ্টি দেখতে পারলে কিন্তু আমার কাছে ভালো লাগে। আর বৃষ্টির সিজন আমার ভালোই লাগে, যে যাই বলেন না কেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার বাসার কাছ থেকে দৃশ্যটা কত সুন্দর, ভালো দেখতে থাকেন আপনারা। আমি বিদায় নেই, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।